আচ্ছা, হ্যাঁ, আমাদের রেকর্ড হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, আমি এইটা দেখা যাচ্ছে আমার স্ক্রিন। জি ভাইয়া। আমি এখন এই ফাইলটা বানাইছি, এটার নাম হচ্ছে ওওপি ক্র্যাট প্রজেক্ট, ঠিক আছে। আমি এখানে আগে অ্যাকশনগুলি দেখা কি কি করছে, আমি নাম দিব। আর কত নাম বানাবো আমার, মাহফুজা থেকে মাহফুজ। দিলাম, হ্যাঁ, ওকে দিলাম। এই যে মাহফুজের মধ্যে চলে গেল, এডিট, ভিউ করলো, এডিট করলো, এডিট করার পরে মাহফুজাটা বলে ভুল হয়েছে বলে, এটা চিকলাম, বেগম করে দিলাম, ঠিক আছে, দিলাম রেকর্ড, বেগম হয়ে গেল। আবার আমি ডিলিট করতে চাই, ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। Delete। এই যে অ্যাকশনগুলি আমার এই যে অ্যাকশনটা করলাম, হ্যাঁ, এটা করছি হচ্ছে আমি প্রথম কি করলাম, এই দেখেন প্রজেক্ট, প্রথমে আমি করছি, আগে প্রথম কি করব। ভাইয়া আপনি নিজেই করেন প্রথম, এগুলো কপি করিয়েন, কিন্তু শুরু থেকে আপনি করেন ভাইয়া। আচ্ছা, যাই হোক, এই দেখেন না, প্রথমে কি করছি, ডিবিপিএসপি বানাইছি, এই যে এই যে কি, আর আমার এটা হচ্ছে কি সিস্টেম, পিডিও, পিএসপি ডাটা, ভিডিও। পিএসপি ডাটা অবজেক্ট, ওই মেথডে আমি কি ডাটা ক্রিয়েট করতেছি, ঠিক আছে। পিডিও স্টাইলে আমি ডাটা ক্রিয়েট করতেছি। প্রথমে আমি কি অ্যাকশন, এটা কি বানাইছি, এতটুক, এই দেখেন, এতটুক তো বুঝছেন। ভাইয়া ওপি এর মধ্যে আমরা পিডিও অ্যাকশন কাজ করব। প্রথমে আমরা পিডিও মেথডে কাজ করতেছি, ঠিক আছে। তা সর্বপ্রথম কি বানাতে, কানেকশন বানাইতে হয় না। হ্যাঁ তাহলে আমি কানেকশন তো ওই যে পিডিও কানেকশন মনে আছে, পিডিওর কানেকশন, এই যে ডাটা চারটা প্যারামিটার মধ্যে ট্রাই আর এসে ক্যাচ, এই যে ট্রাই, এই যে ক্যাচ। ওকে, এটা তো পারবেন। হ্যাঁ জি ভাইয়া। ট্রাই ক্যাট, এই চারটা প্যারামিটার এটা ঢুকে দিলাম এই পিডের ভিতরে। হোস্ট, ডিবি নেম কি, আমার ওপি ক্রাট, ঠিক আছে, ডাটাবেজের নাম, প্যারামিটার ঢুকে দিচ্ছি। তাহলে আমি তখন আমি কি করব, এটাকে আমি একটা কি করছি, আমি একটা কি বানাইছি। আচ্ছা, একটা একটা করে দেখেন। আচ্ছা দেখেন, তারপর আমি কি করছি, একটা ডিবি কানেকশন বানাইছি। ওই যে মনে আছে, আমার ডিবি কানেকশনকে প্রাইভেট মেথডে করব না পাবলিক মেথডে করব। প্রাইভেট। ডিবিটা কি অলওয়েজ প্রাইভেট থাকবে ভিডিও, ঠিক আছে। তাহলে আমি প্রাইভেট কি করছি, ডিবি নামে একটা কি করছি, এটা ভেরিয়েবল নিছি, কি নাম, কি প্রাইভেট, ডিবি। প্রাইভেট, ঠিক আছে, নিছি তো, হ্যাঁ। তারপরে এটাকে এখন কি করব, এই প্রাইভেটটাকে এখন কি করব, পাবলিক করব। কিভাবে, পাবলিক ফাংশন, এটাকে প্রাইভেট এটাকে পাবলিক করতে হলে আমার কি লাগবে, কনস্ট্রাক্ট ফাংশন লাগবে। কি লাগবে, কনস্ট্রাক্ট। কি লাগবে, কনস্ট্রাক্ট মেথড, ঠিক আছে। আমি এখান থেকে দেখাই, এটাকে কি করছে, প্রাইভেট করছে, এখন পাবলিক। এখন আমি কি করব বলেন, আপনারা বলেন। পাবলিক, এটা পাবলিক করার জন্য কি করতে, পাবলিক ফাংশন তো জানেনই, কি করতে হবে, কোন মেথড লাগবে, এই যে কনস্ট্রাক্ট, CONSTRUCT, কনস্ট্রাক্টের পরে, ঠিক আছে। এই মেথডটাকে আমি কি, এটা প্যারামিটার ঢুকে দেব, কারণ কি, কারণটা কি, কনস্ট্রাক্টে বলবো তুমি এটার ভিতরে ঢুকো, ঠিক আছে। ওকে, করার পরে এখানে আমি কি করব, এটাকে এখন এটা ঢুকতে হলে আমার কি দিয়ে ঢুকতে হবে, আমি যদি এইভাবে ঢুকি হবে, দিস। এইভাবে যদি ঢুকি তাহলে হবে, এই তো এটা, এইভাবে দেখলে কি হবে, না। হবে না। কারণটা কি, এটা আমাকে কি দিয়ে ঢুকতে হবে, দিস, দিস। দিস, তারপরে কি, ডিবি, তারপরে কি, সমান সমান, কোনটা, এর মানে হচ্ছে এইটা,
তাহলে আমার কি হলো, আমি এই ডিবির মাধ্যমে ঢুকে গেছি না? হ্যাঁ ওকে, এটাকে মধ্যে ঢুকে দিছি। এখন এইটাকে এখন কোথায় যাব? এই অবজেক্টটা আমি কোথায় ডিক্লেয়ার করব? এইখানে ইনক্লুড ক্রাড পুট পিএইচপি। আমি এই ক্রাডটাকে কোথায় ডিবির মধ্যে কি করছি? ইনক্লুড করছি এবং ইনক্লুড করছি ক্রাড.পিএইচপি। কারণটা কি, আমার অবজেক্ট, এটার অবজেক্ট কোনটা? এটার অবজেক্ট কোনটা? এই যে ক্রাড, পুরো এই ক্লাস, এই ক্লাসটা পুরো ক্লাসটা আমি ধরছি কি? পুরো ক্লাস। ক্রাড তো জানি যে ক্রাডের মধ্যে নিউ ক্রাড.ক্লাস। ওকে, ব্যাপারটা হচ্ছে এরকম। আপনি এটার নাম দেন অবজেক্ট। অবজেক্ট কোনটা আমার? অবজেক্ট কিভাবে করতে হয়? নিউ, মনে নাই? আমার অবজেক্টের নাম কি? এই যেটা, এই যেটা, এটা না? কার্ড ক্রাড ক্লাস। এইটাকে আমি কি করছি? ডিক্লেয়ার করে দিছি। দাঁড়ান দাঁড়ান, আমার মতো করে আমি এটা বোঝানোর জন্য কি আমি অবজেক্ট ধরবো, ও বি জি অবজেক্ট, ঠিক আছে? তারপরে আমার কি নিউ কি ক্রাড, সিআরইউডি ক্রাড। ক্রাড এটা না? এই যে এটা যেভাবে লেখা আছে এইটা, ঠিক আছে? সেভাবে নিতে হবে। এটার মধ্যে আমার এটার মধ্যে আমার সবচেয়ে সেনসিটিভ ফাংশন কোনটা? ডিবি যেটা কনস্ট্রাক্ট, এই যে এইটাকে আমি কোথায় করব? আনবো এটার ভিতরে ঢুকাই দিব, ঠিক আছে? এই প্যারামিটারের মধ্যে ঢুকাই দিলাম। তাহলে আমার কি বললো, এটার মধ্যে আমি এটাকে আমি কি করলাম, এই পেজটাকে আমি যে কোনো পেজের মধ্যে ইনক্লুড করে দিতে পারবো, ঠিক আছে? ওকে, কার মাধ্যমে? এই যে এটার মাধ্যমে, এই অবজেক্টের মাধ্যমে, ঠিক আছে? অবজেক্টের ভিতরে কি হলো, আমার ডিবিও ঢুকলো, এই পুরো ক্লাসটা ঢুকে গেল। ওকে, এটার মধ্যে কি আছে? ডিবি কানেকশন আছে, আর কি আছে? পুরা ফাংশন ক্লাস আমি এখানে ডিক্লেয়ার করতে পারবো। ওকে, কার মধ্যে আছে? এই অবজেক্টের মধ্যে আছে। ওকে, ক্লিয়ার এটা? এখন আমি যে কোনো পেজগুলি, যে পেজগুলি যেমন ডিলিট, এডিট, ঠিক আছে, ওই পেজগুলির মধ্যে আমি এই অবজেক্টটাকে আমি কি করতে পারবো? ডিক্লেয়ার করে দিতে পারবো। ওকে, এই অবজেক্ট ক্লিয়ার তো? জি ভাই আচ্ছা, ঠিক আছে, এতটুকু তো বুঝছেন। এখন আমি কি বানাবো? এখানে আমি ইনসার্ট করব। কি বানাবো? ইনসার্ট। এখানে ইনসার্ট করব, ইনসার্ট করলে ইনসার্ট হবে, ঠিক আছে? এটা কিভাবে হবে দেখেন। আমি একটা পাবলিক ফাংশন নিছি, কি পাবলিক ফাংশন কি করছে? এটা আমার কিন্তু পাবলিক, এটা কিন্তু প্রাইভেট না, ঠিক আছে? পাবলিক। আমার পাবলিক ফাংশন নাম দিছে কি? ক্রিয়েট। নাম কি দিছি? আপনি ইনসার্ট দেন, ইনসার্ট দিলাম, ঠিক আছে? যেটাই দেন, ঠিক আছে? ফাংশনের নাম তো যে কোনো দেওয়া যায়। ইনসার্ট দিলাম, ইনসার্ট। এটার মধ্যে আমার কয়টা প্যারামিটার আছে? কয়টা ফিল্ড আছে? 1 2 3 4, চারটা। তাহলে আমি প্রত্যেকটা প্যারামিটার নিয়ে নিব কিভাবে? এইভাবে ফার্স্ট নেম, তারপর কি লাস্ট নেম নাকি? কিন্তু এটা আমি কার মেথডে নিব? যেভাবে আমার ডিবি মেথড, যেভাবে আমার কি ডাটাবেজে আছে, লোকাল হাউস আমার ডাটাবেজে কিভাবে আছে, তাহলে আমার জন্য ভালো হয়। ডাটাবেজের নাম কি আমার? ওওপি ক্রাড। এটা ক্লিয়ার তো? তাহলে আমি এই ডাটাবেজে যাচ্ছি। এই ডাটাবেজে একটা ফিল্ড অবশ্যই আছে, এইটা না? আমার টেবিলের নাম কি? ইনফরমেশন। টেবিলের নাম কি? ইনফরমেশন। আমি এখান থেকে স্ট্রাকচারে গেলাম, এই যে ডেট, এই যে এটা নিব, ঠিক আছে? এই ফিল্ডটা নিব কিভাবে? কার ভিতরে? এর ভিতরে ডলার ফার্স্ট নেম, তারপরটা কি? লাস্ট নেম। নিশ্চয়ই এইভাবে হবে। তারপর কি? কান্ট্রি। এটার নাম কি? এটার নাম কি দিছি? ফিল্ডের নাম মেসেজ দিছিলেন, এখানে আবার মেসেজ দিছি, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে হবে। এখানে আমার নাম কি? মেসেজ। ওকে, ক্লিয়ার তো এটা? আচ্ছা, আমি এটা সাবজেক্ট করে দিই, সাবজেক্ট করে দিতে পারবো। যদি চেঞ্জ করে দেই তাহলে সাবজেক্ট করে দিতে পারবো। এটার নাম সাবজেক্টই করে দিলাম, সাবজেক্ট, ঠিক আছে? যাক, আমি সাবজেক্ট করে দিলাম। তাহলে এটার নাম কি হয়ে গেল এখন? সাবজেক্ট। এই চারটা প্যারামিটার আমি কই দিব? ইনসার্টের ভিতরে দিব। কোথায় দিব? এইখানে দিব, কারণ আমাকে এখানে প্রত্যেকটা ধরতে হবে। এটা তো লাস্টে কান্ট্রি, এটা কি হবে? সাবজেক্ট, 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 ঠিক আছে? এখন
আমার ডিবি, ভ্যালুর মধ্যে হ্যাঁ আমার ডিবির মধ্যে আমার কি লেখা আছে, সরি ট্রাই আর ক্যাচ। কি করব, ট্রাই হচ্ছে কি আমার পজিটিভ আর ক্যাচ কি নেগেটিভ, মনে থাকবে তো। ইফ এলস এখানে কি ট্রাই আর ক্যাচ। যদি আমি এটা প্রসেসে করতাম তাহলে এখানে ইফ দিতে হতো না, এখানে কি দিত এলস। কিন্তু আমার আর যে পিডিওতে কি সিস্টেম ট্রাই আর এসে কি ক্যাচ। ইফ মানে হচ্ছে ট্রাই আর এলস মানে হচ্ছে ক্যাচ, ঠিক আছে। তাহলে আমি ট্রাই, তাহলে এখানে ট্রাই হচ্ছে, ঠিক আছে। তারপর আমি একটা স্টেটমেন্ট বানাবো, কি বানাবো, স্টেটমেন্ট। আচ্ছা আমি এটা এইভাবে দেখাই। আমি কি বানাবো, একটা স্টেটমেন্ট। তাহলে আমি একটা বানাই স্টেটমেন্ট, টি এ টি এম ই। আচ্ছা আমি আমি এখন এই স্টেটমেন্ট, আচ্ছা ভ্যালুর মধ্যে লিখলাম টি এ টি এম স্টেটমেন্ট, ওকে বানালাম। আমি এখন ডিবির ভিতরে ঢুকবো কিভাবে, প্রথমে আমার কি ডিবি কানেকশন লাগবে। প্রথমে সবাই মনে আছে না, প্রথমে কি লাগবে, ডিবি কানেকশন। ডিবি কানেকশনের মধ্যে আমি কেন সরাসরি দিলে ঢুকবো, এটা ডিবি দিলে ঢুকবে এখন না, ঢুকবে না। কারণটা কি, এটা প্রাইভেট করা আছে। প্রাইভেট করলে কিভাবে ঢুকবো মনে আছে, দিস কি আমার ডিবির নাম কি ডিবি, ঠিক আছে। এইভাবে ঢুকতে হবে, সরাসরি এইভাবে দিলে ঢুকবে না। ঢুকবে, না। ঢুকবে না। তাহলে দিস ডিবি, ঠিক আছে। ডিবির মধ্যে ঢুকে গেলাম। তাহলে আমার কি হলো, ডিবি অবজেক্টের ভিতরে আমি ঢুকে গেলাম। এই মাহফুজা বুঝতেছেন, জি ভাইয়া। আমরা ইয়েতে কি করছি, এসকিউএল করছি না, এসকিউএল, হ্যাঁ। এখানে কিভাবে করতে হবে, এখানে ফাংশনের নাম কি, প্রিপেয়ার। কি ফাংশনের নাম কি, ইনসার্ট। প্রিপেয়ার ফাংশনের মধ্যে লাগবে পিআরই, প্রিপেয়ার ফাংশনের মধ্যে এইভাবে যাবে, এইভাবে দিয়ে এই ফাংশন শেষ, ঠিক আছে। তারপরে কি, তারপরে এটার ভিতরে আমার কি হবে, ইনসার্ট ফাংশন। এই প্রিপেয়ারের ভিতরে কি হবে, আমার ইনসার্ট ফাংশনটা লিখতে হবে। কি লিখতে হবে, ইনসার্ট ফাংশন লিখতে হবে। কি, ইনসার্ট। তাহলে ইনসার্ট ফাংশন লেখার আগে কি করতে হবে, দুটো কোটেশনের মধ্যে রাখতে না, দুটো কোটেশন রাখতে হয় না, এই মনে পড়ছে। তাহলে তাহলে কি হবে, ইনসার্ট, এখানে কিন্তু সব ছোট হাতের হবে, ঠিক আছে। ইনসার্ট, তারপরে কি মনে বলেন, ইনসার্ট ইনটু, তারপরে কি টেবিলের নাম কি, টেবিলের নাম, টেবিলের নাম কি, ইনফরমেশন। এই যে ইনফরমেশন, ঠিক আছে। কোথায়, এই যে এটা, ঠিক আছে। তাহলে টেবিলের নাম কি, ইনফরমেশন। ইনফরমেশন দিলাম, ওকে। তারপরে এখানে কি হয়, এই একটা ভ্যালু হবে ভ্যালুগুলো VALUS ভ্যালুস, তারপরে এই, এখানে সব কি ছোট হাতের হবে? হ্যাঁ এখানে সব ছোট হাতের হবে, ঠিক আছে। এটা হচ্ছে সিকিউর ডাটাবেস। ডাটাবেসকে সিকিউর করতে হলে আমার এই আমাদের সবসময় কি সিকিউর, হ্যাকার থেকে বাঁচাতে হবে না ডাটাবেসকে, যাতে ওরা আমাদের কোডগুলি যাতে বুঝতে না পারে। এই জন্য আমরা কি করতে হবে, এইভাবে ডাটাবেস করতে হবে। ইনসার্ট ইনটু, ঠিক আছে। তারপরে কি, ইনফরমেশন টেবিলের মধ্যে কি আছে, টেবিলগুলি আছে এই ফার্স্ট নেম, তারপরে কি বলেন, লাস্ট লাস্ট নেম, একদম কান্ট্রি, মেসেজ। একদম একদম সোজা লাস্ট নেম, ঠিক আছে। তারপরটার নাম কি, কান্ট্রি, COUNTRY কান্ট্রি। তারপরটা কি, মেসেজ। না না সাবজেক্ট কি বলে, এখন মেসেজ সাবজেক্ট করে দিছি না, ভুলে গেছেন কি করছি, এই যে সাবজেক্ট করে দিছি, সাবজেক্ট এই যে, ওকে। ফিল্ডের সাথে আমার এই ডাটা নামের নাম মানে মিল রাখছে, ঠিক আছে। সাবজেক্ট এই যে লেখা আছে সাবজেক্ট, হ্যাঁ। তাহলে এখন সাবজেক্ট, এটার ভ্যালুগুলির নাম কি, এই যেটা ফার্স্ট নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি, সাবজেক্ট। কি ফার্স্ট নেম, এখানে কিন্তু ওই স্টাইলে লেখা যাবে না। আগে কি কোটেশনের মধ্যে রাখছি না, আগে তো আগে কিন্তু এইভাবে রাখছি, তাই না। এখন কি এইভাবে হবে না, এখানে লেখার স্টাইল কি এরকম হবে না, আগে যেখানে ক্লোন দিতে হবে, ক্লোন। এখন কি ক্লোনে দিতে হবে, কি এই ডলার সাইনও দেওয়া যাবে না। কোনটা নাম, এইটা, এইভাবে, এটাকে বলা হয় কি ডলার সাইন, ঠিক আছে। এটা মানে এখানে এটার মানে অর্থ কি ডলার সাইন, ঠিক আছে। তারপরে কি ফার্স্ট নেম, মানে এই ডলারটা বাদ যাবে, ক্লিয়ার। জি ভাইয়া। তারপরে নেম, নেক্সট হবে কোনটা, এইটা, আবার এইভাবে কি লাস্ট নেম, একদম ইজি।
তারপরেরটার নাম কি? কান্ট্রি। কান্ট্রি। কিভাবে লিখতে হবে? এইভাবে, সি ও ইউ এন টি আর ওয়াই, কান্ট্রি। তারপরেরটার নাম কি বলেন? সাবজেক্ট। 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 ওকে, এটা কি কঠিন লাগতেছে? না। তাহলে কি হলো, আমার কিন্তু প্রথম স্টেটমেন্ট কমপ্লিট। প্রথম স্টেটমেন্ট নাম কি? কমপ্লিট। ঠিক আছে, এখন আমার কি এই ডাটা এইভাবে ঢুকবে। ঠিক আছে, এখন আমাকে কি বলতে হবে? এই ডাটা এর মধ্যে ঢুকবে, এই ডাটা এর মধ্যে ঢুকবে। ঠিক আছে, এটা কিভাবে আমি করব? এটা কার মাধ্যমে করব? বাইন্ড পারামের মাধ্যমে। কার মাধ্যমে? বাইন প্যারাম। বাইন্ড পারাম নামে একটা অপশন আছে। ঠিক আছে, এই আবার স্টেটমেন্ট আরেকটা নিব। নাম কি? স্টেটমেন্ট। বানানটা ভুল হচ্ছে, টি এ টি ই। ঠিক আছে, আর আবার স্টেটমেন্ট নেব, একই স্টেটমেন্ট। ঠিক আছে, এটার নাম কি হবে? বাইন্ড পারাম। ঠিক আছে, দিলাম এইভাবে নিলাম। ঠিক আছে, তারপর কি করব আমি? বাইন্ড পারাম নেব, বি আই এন ডি, বাইন্ড। তারপর কি? পি এ আর এ এম, পারাম। ওকে, বাইন্ড পারাম করলাম। তারপরে কি করব? স্টাইলটা হবে এরকম। ফার্স্ট নেমের এখন ভিতরে ঢুকবি। তাহলে প্রথমে আমার ভ্যালু কি? এই যে এইটা। ঠিক আছে, এই ভ্যালুটা ঢুকাবো। এটা হচ্ছে আমার কি? ডাটাবেস ভ্যালু, ডাটাবেসের নাম। ঠিক আছে, ডাটাবেসের ফিল্ডের নাম। ঠিক আছে, তারপরটার নাম কি? ভ্যালু হচ্ছে ফার্স্ট নেম। এটা না, আগে এইটা হচ্ছে আমার কি? এইটা ঢুকবে কার কার মাধ্যমে? এই যে এটার মাধ্যমে ঢুকবে। ঠিক আছে, কিন্তু এখানে কোটেশন দিতে হবে, এই স্টাইলে ঢুকবে। ক্লিয়ার? এখানে একটা কম হবে। এখন এটা কি হয়েছে? এখন এই যে এখন এর সাথে এখন সংযোগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে। জি। এটা আমার কি? ডাটাবেস। এটা আমার কি? কোনটা? আমার এই যে এইটা ইনপুটের মধ্যে যে আমার এই যে এটা, নেম। এই যে ফার্স্ট নেম। ঠিক আছে, এইটা হচ্ছে আমার এই যে এইটা ফার্স্ট নেম। ঠিক আছে, এই যে এইটা। ওকে, ফার্স্ট নেম। তাহলে দ্বিতীয় স্টেটমেন্ট কি হবে? লাস্ট নেম। লাস্ট নেম। লাস্ট নেম কিভাবে হবে? লাস্ট নেম কোনটা? এই যে এইটা। ঠিক আছে, ক্লিয়ার কিনা? হ্যাঁ। এই লাস্ট নেম, এইটা লাস্ট নেম। তারপরটা কোনটা হবে? তারপর কান্ট্রি। এই যে কান্ট্রি। কান্ট্রি কোনটা? এইটা। কার এখানে এখানে ফিল্ডের নাম কি? কান্ট্রি। সি ও ইউ এন টি আর ওয়াই, কান্ট্রি। এখানে ইচ্ছা করলে কিন্তু আপনি চালাকি করে ফিল্ডের নাম চেঞ্জও করে দিতে পারবেন। ঠিক আছে, ওটা কোনো সমস্যা না। তারপর এটার নাম কি? সাবজেক্ট। সাবজেক্ট। সাবজেক্ট কোনটা আমার? এস ইউ বি জি ই সি টি, সাবজেক্ট। তারপরে কি? সাবজেক্ট, এস ইউ বি জি ই সি টি, সাবজেক্ট। ওকে, তাহলে আমি এটা নিয়ে নিছি। কয়টা আমার ফিল্ড? কয়টা? 4টা। তাহলে বাইন্ড পারামের মাধ্যমে হইছে, মানে এটা আমি কি পোস্ট করে নিছি, আমার এটা পোস্টে চলে গেছে। ঠিক আছে, অলরেডি। ওকে, এখন এই জিনিসটাকে আমি কি করব? এক্সিকিউট করব, মানে পোস্ট করব। কি করব? এখন আর পোস্টের পারমিশন লাগবে না। এই জিনিসটা কি করব? আমি পোস্ট করব। এটা কিভাবে পোস্ট করব? এই জাস্ট এস টি এ টি ই, স্টেট এম এ, এটার আমি এখন পোস্ট করতেছি। পোস্ট করব কিভাবে? ই এক্স ই সি ইউ টি, এক্সিকিউট। এই ফাংশনের মধ্যে আমার পুরাটা এই 4টা এখন পোস্টে চলে গেছে। কি হবে? এখানে সাবমিটে ক্লিক করলে এই ডাটাগুলি, এই ডাটা এর মধ্যে ঢুকবে, এই ডাটা এর মধ্যে ঢুকবে, এই ডাটা এর মধ্যে ঢুকবে। বুঝছেন? এটা যদি আমি না করি তাহলে কি আমি ঢুকবে? ঢুকবে না, না। কারণ আমি তো বলি নাই কিছু। তাহলে স্টেটমেন্ট আমি কি করলাম? এক্সিকিউট করলাম। কি করলাম? এক্সিকিউট করছি। এবার রিটার্ন করব কি? ফলস না ট্রু? ট্রু। কারণটা কি? এটা ঢুকতে হবে, ট্রু। ঠিক আছে, ওকে। এখন আমি দেখি যে আমার এটা কি হয়েছে। এখন আমি এটা এরর মেসেজ তো আমরা সবাই জানি। এটা বাই ডিফল্ট এবারে বসাই দিবেন। ঠিক আছে, রিটার্ন কি করবেন? ফলস। এই যে এইটাই। ওকে, এটা তো ক্যাচ। এটা বাই ডিফল্ট এরর এইভাবে বসাই দিবেন। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আমি দেখি যে আমার ডাটাগুলি এখন ঢুকতেছে কিনা। আমি যে দেখালাম, এটারে দেখি ঢুকে কিনা।
কি হচ্ছে? 13 নাম্বার লাইন। কারণটা কি? আমি কি এটা কোনো ইয়া করছি? এটাকে আমি অ্যাকশন দিছি? এটা তো আমি ক্রাডে লিখছি, কিন্তু এটার অ্যাকশন দিছি এখনো? না, এটার অ্যাকশন কোনটা? এটা না? এই ফাংশনটাকে আমি কোথাও কল করছি? কোথায় কল করতে হবে? ডাটা ইনপুট। ডাটা ইনপুট। গুড। এই যে বেস ক্লিয়ার হচ্ছে এখন। এই অ্যাকশনটা এই পেজটা এখন কোথায় আছে? ডাটা ইনপুট, এটা না? কোথায় আছে ডাটা ইনপুট? ডাটা ইনপুট পেজে যাই, ঠিক আছে। এই যে এইচটিএমএল তো বুঝছেন নাকি? এইচটিএমএল ডিজাইন, ঠিক আছে। এখন আমি এখানে কি করব? এই যে আমার ডাটা ইনপুট, ঠিক আছে। এখানে তো সেম জিনিস, ইফ ইসেট সেভ। আমি বাটনের নাম কি? সেভ। বাটনের নাম কি? সেভ। সেভ। তাহলে আমি পোস্ট ধরে নিচ্ছি, এটা তো সবাই জানেনি। ইফ ইসেট পোস্ট সেভ ফার্স্ট নেম লাস্ট নেম কান্ট্রি মেসেজ, এটা তো জানেনি, ঠিক আছে। হ্যাঁ। ইফ এখানে আমার লুপটা চালাই দেব। নাম কি আমার? এটা ফাংশনের নাম কি? আমার কি আমার এইখানে আমার আমি এখন তো ক্র্যাড না, এখন কি অবজেক্ট। এই ক্র্যাডটা এখন নাম কি? অবজেক্ট। অবজেক্ট। এর নাম কি হয়ে গেছে এখন? অবজেক্ট। অবজেক্ট। আর এই ফাংশনের নাম কি হয়ে গেছে? ইনসার্ট। ইনসার্ট। ঠিক আছে। এখন অবজেক্ট, তাহলে আমার অবজেক্টের ভিতরে তো ইনসার্ট আছে, তাই না? অবজেক্টের ভিতরে আমার ইনসার্ট আছে না? হ্যাঁ। ওকে, এবার হইছে। যদি এই ইনসার্ট হবে, ইনসার্ট এই অ্যাকশনটা হবে কোন অ্যাকশনে? যেটা এই অ্যাকশনটা যদি সত্য হয় তাহলে কি হবে? এই মেসেজ দেখাবে, ঠিক আছে। এবং হেডার চলে যাবে লোকেশন index.php। আর এলস কি করবে? ফেল ডাটা ইনপুট। ওকে, এতটুকু তো বুঝছেন নাকি? হ্যাঁ, মেসেজটা চেঞ্জ করলেন না? মেসেজের জায়গায় সাবজেক্ট দিলেন না? ও, এখানে সাবজেক্ট, এটা তো এই যে একটা ভুল ধরছে। এটার নাম কি হবে? সাবজেক্ট। সাবজেক্ট। গুড। সাবজেক্ট। তাহলে এখন ডাটাবেস করবে। এই জায়গাটাকে ক্লিয়ার হইছে আপনার? জি ভাই। জি ভাইয়া। এই জায়গাটা আমরা কি, এই জায়গাটা আমি কি কোনটা করছি? এই যে ফাংশনটা কল করছি। ফাংশনটাকে কি আমি সরাসরি যদি এইভাবে দিতাম আসতো? না। কিভাবে পাইতো? কোনো পাইতো না। কারণ কি এখানে তো ডিবিপিএসপি আছে অ্যাড করা, কিন্তু এই ডিবিপিএসপির ভিতরে কি আছে? এই ক্র্যাডটা আছে, ঠিক আছে, আছে না? হ্যাঁ। এই ডিবিপিএসপিটা কিন্তু কোথায় অ্যাড করা? ডাটা ইনপুট ইনক্লুড করতে হবে। কারণটা কি? ডিবিপিএসপি ইনক্লুড যদি না করি তাহলে কি আমাকে ক্র্যাডটা পাবে? না। হ্যাঁ, এই যে crad.php পাবে? পাবে না। তাহলে ডিবিপিএসপির মধ্যে আমার কি এই কি ক্র্যাডের অবজেক্টটা কি এখন ডিফাইন করে দিতে হবে জাস্ট। এটাকে তো একদম সিম্পল জিনিস। জাস্ট ডিবিপিএসপির মধ্যে আমার এই, তারপরে কি এই। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এখন আমি দেখি এটা হয়েছে কিনা। Clear। ও, এখানে মনে হয় সমান সমান হবে। দেখি কি ছিল এখানে। ক্র্যাড ছিল অবজেক্ট। ভাইয়া, এখানে ক্রিয়েট দিলে সমস্যা কি? এখানে তো আমার তো এখানে ইনসার্টটা তো ইনসার্ট। মানে এখানেও যদি ক্রিয়েট দিতাম? ও, আমি এটা চেঞ্জ করে ক্রিয়েট দেন এখানে, তাহলে ক্রিয়েট দেন, সমস্যা নেই তো। যেটা ইচ্ছা দেন। তাহলে এখানে ক্রিয়েট লিখতে হবে। ক্রিয়েট আর ইনসার্টের মধ্যে তো হচ্ছে কি তো ভাই? আপনি ইনসার্ট না লিখে যদি ব্ল্যাঙ্ক লেখেন তাও হবে, ঠিক আছে। ওই তো, ওইটাই তো। আমি জাস্ট চেঞ্জ করে দেখাচ্ছি। এর নামে এখন ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। যা ক্রিয়েটই করে দিচ্ছি। কি হয়ে গেছে? ক্রিয়েট। এখন তো আমি যেহেতু হেডার ফাংশন এখন বন্ধ রাখছি, এই ফাংশনটা এখন আমার এটা দরকার নাই, এটা আমার এখন দরকার নাই, ঠিক আছে। ওকে, এখন আমার ডাটা ইনপুট হচ্ছে কিনা আমি এখন দেখব। সাবজেক্ট। ক্লিয়ার? এখানেও চেঞ্জ হবে। এখানে কেন চেঞ্জ হলো না? ও, সেটা সাবজেক্ট। ওকে, এখানে তো এইটা, তাই না? এটাই তো এইটা। এটা আবার কপি করে দিই। কোথায় কপি করবো? এইখানে। ক্লিয়ার? ওকে, এখন আমি
দেখি একটা ডাটা পুশ করে দেখি। আচ্ছা, এখন আমি এখানে নাম লিখি। সীমা, লিখলাম। হ্যাঁ, এবার সাবমিট লিখলাম। কি বলতেছে? undefined subject input data input dot php 11 লাইনে ভুল হয়েছে। কত নম্বর লাইনে ভুল করছে? 11 আর 13 নম্বর লাইনে। 11 নম্বর আর 13 নম্বর। 11 নম্বর লাইনে কি বলছে? সাবজেক্ট পোস্ট। আচ্ছা, এটা আর 13 এইখানে, তাহলে এখানে কি বলতেছে? এই সাবজেক্টটাই ভুল দেখাচ্ছে, ডিফাইন করা হয় নাই দেখাচ্ছে। এটা কি HTML এ সাবজেক্ট করে দিছিলেন না মেসেজ করে দিছিলেন? এই যে ও যে মেসেজ এই যে মেসেজ হ্যাঁ, করা যে এই এই জন্য। যে আমার কি কি গুড, এই যে ধরতে পারছেন, এটা গুড। এখানে আমার কি করতে হবে? সাবজেক্ট করতে হবে। এবার হবে? হ্যাঁ এবার হ্যাঁ হবে। হবে এবার। যাক, রিলোড না হলে তো আমরা বুঝবো না। আবার দিই। আচ্ছা, দিলাম। এবার বলতেছে কি? 13 নাম্বার লাইন 13 নম্বর লাইনে ভুল বলতেছে। আনডিফাইন্ড মেথড। চল আনডেডি বলে ক্রিয়েট ক্রিয়েট, এটা পাচ্ছে না। কারণটা কি? ডিবি পিএইচপি। আচ্ছা, ডিবি পিএইচপি ক্রিয়েট, ওকে ডিবি ক্রিয়েট ফাংশন পাচ্ছে না, ক্রিয়েট পাচ্ছে না কেন? ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি, সাবজেক্ট, তাই না? তো সেম জিনিসই নিয়ে আসছি। এবার হইছে ক্লিয়ার? হ্যাঁ এবার হইছে। ডাটা ইনপুট সাকসেসফুল। আবার একটা করি। হ্যাঁ, আচ্ছা গেছে। হ্যাঁ, ওটাও গেছিল। আচ্ছা আচ্ছা, ডাটা গেছে, বুঝছেন? আচ্ছা, আবার করি। আমার ডাটা যাচ্ছে। আবার এখান থেকে টেস্ট টেস্ট এই যে ডাটা, ঠিক আছে, ডাটা ইনপুট হচ্ছে হচ্ছে হ্যাঁ ভাই। তাহলে আমার ডাটা এটাতে ঝামেলা আছে কোনো? না হুম, কোনো সমস্যা? সমস্যা থাকলে বলেন। এই জায়গাটা কোনো ঝামেলা হয়েছে? আমি কি করছি? প্রথমে ডিবি কানেকশন বানাইছি। ডিবি কানেকশন করার পরে তারপর ক্র্যাড নামে একটা কি করছি? ক্লাস ক্লাস বানাইছি, ক্র্যাড ডট ক্লাস পিএইচপি। নিছে। এই ক্লাসটা কই? ক্লাস শেষ করলাম। এই শেষ হচ্ছে এই যে এখানে, এটা শেষ। ঠিক আছে, শেষ করলাম। শেষ করার পরে এখানে আমার এই ডিবিটাকে কি করতে হবে? আমার ক্র্যাডের নাম ক্র্যাডের ভিতরে ঢুকাইতে হবে। ঠিক আছে, তাহলে এটাকে কি করছি? ফাংশন কি করছি? ডাটাবেজ। এটা ডিবি না রেখে ডাটাবেজ রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা আমার নাম এখন কি হয়ে গেছে? ডাটাবেস। ডাটা
ডাটাবেস যাতে বোঝা যায় এটা হচ্ছে আমার কি ডাটাবেস ক্লিয়ার এই ডাটাবেসটাকে আমি কি করছি হয় যে ফাংশন কনস্ট্রাক্টের ভিতরে ডিবি চেঞ্জ করেন তো এটা তো লাগবেই ওকে আর আছে card.php এর মধ্যে যে ফাংশনের যে ডিবিটা ওটা চেঞ্জ করতে ওই যে ফাংশন ও আচ্ছা আচ্ছা কনস্ট্রাক্ট আচ্ছা হ্যাঁ এটা লাগবে দেখেন তো আর আছে কিনা ডাটাবেস ঠিক আছে কনস্ট্রাক্টের মধ্যে আমার কি আছে ডাটাবেস আছে কি নাম কি ভ্যালু আছে ডাটাবেস তাকে এটাকে কি করছে আমি এখানে মেথড বানাই দিছি আমার এটার মেথড কি এটা ডাটাবেস কিভাবে করছি দিস ডাটাবেস সমান সমান কি এই ডাটাবেস ঠিক আছে এটা আমি কনস্ট্রাক্ট মেথডের মধ্যে নিয়ে নিছি এখন এটা যে কোনো জায়গায় ঢুকতে হলে আমাকে কি দিস দিয়ে ঢুকতে হবে কি দিয়ে ঢুকতে হবে দিস মেনশন করে ঢুকতে হবে দিস দিস দিয়ে ঢোকার পরে আমি এই যে স্টেটমেন্ট বানাইছি স্টেটমেন্ট মানে প্রিপেয়ার ফাংশনের ভিতরে আমি কি করছি স্টেটমেন্ট প্রিপেয়ার ফাংশনের মধ্যে ইনসার্ট ইনটু আমার ইনফরমেশন টেবিল ফার্স্ট নেম লাস্ট নেম ঠিক আছে তারপর কি সাবজেক্ট এইটা ফার্স্ট নেম লাস্ট নেম এই তাহলে ফার্স্ট নেমের মধ্যে ফার্স্ট নেম লাস্ট নেমের লাস্ট নেম কান্ট্রি সাবজেক্টে ঢুকবে এইটা ক্লিয়ার ভ্যালু তারপর আমি কি করছি এখান থেকে এখন আমি আমার কি ডাটা ইনপুট করাবো আমি আর এটা তো বুঝছেন ক্যাচ বাই ডিফল্ট এটা বসাই দিবেন ক্যাচ তারপরে আমি কি করছি ডাটা ইনপুটে গেছি ডাটা ইনপুট করে আমি এসটিএমএল টেবিল বানাইছি এই যে এটা ঠিক আছে কারণটা কি এর মাধ্যমে ইউজার ইন্টারফেস বানাইছি বানানোর পরে এখানে আমি ফিল্ডের নাম দিছি প্রথম নাম কি ফার্স্ট নেম লাস্ট নেম কান্ট্রি সাবজেক্ট তাই না তারপরে আর আমার বাটনের নাম কি সেভ সাবমিট বাটনের নাম কি সেভ ওকে ইফ ইজ পোস্ট আমি প্রত্যেকটা ফিল্ডকে ধরে নিয়েছি তাই না ফার্স্ট নেম লাস্ট নেম ভেরিমি ধরে নিয়েছি তারপরে আমার এখানে কি আমার এই অবজেক্টটা কি অবজেক্টটা হচ্ছে কোথায় মেনশন করা আছে এই অবজেক্টটা কোথায় মেনশন করা আছে db.php তাহলে ইনক্লুড db.php যদি আমি এটা এখন অফ করি তাহলে আমার কি ক্র্যাড পাবে না এই তো গুড এটা কিন্তু বুঝতে হবে db.php এর মধ্যে আমার কানেকশনটা ঠিক আছে কানেকশন এবং ক্র্যাড কি পুরো ক্র্যাড ক্লাসটা এখন কোথায় আছে db এর মধ্যে আছে db এর মধ্যে কি আছে অবজেক্টের ভিতরে কোথায় আছে অবজেক্ট ভিতরে এই অবজেক্টের ভ্যালুর ভিতরে আমার কি পুরো ক্র্যাডটা আছে তাই না ডাটাবেস কানেকশন সহ ঠিক আছে ওকে তাহলে আমি ডাটাবেস কানেকশনটা কি করলাম এখানে এটার মধ্যে আমার কি আছে পুরা প্রিপেয়ার ফাংশনটা আছে ঠিক আছে আমি নিচ্ছি তারপরে আমি ক্রিয়েট ফাংশনটার মধ্যে এই অবজেক্টের ভিতরে আমার কি আছে ক্রিয়েট ফাংশন আছে কোনটা এই যে এটা ওকে এটাকে ধরতে হলে আমাকে কাকে ধরতে হবে আগে অবজেক্টকে ধরতে হবে এটার অবজেক্ট কোথায় আছে ক্র্যাডের এই যে এখানে এটা কি ক্লিয়ার হ্যাঁ এটা কিন্তু একদম ইজি জিনিস এখন আমি ডাটা কি করাবো ভিউ করাবো কি করব ভিউ করাবো ডাটা ভিউ করব ডাটা ভিউ করার জন্য প্রথমে আমাকে কি করতে হবে ক্র্যাডের মধ্যে আমার কি করতে একটা ফাংশন তৈরি করতে হবে কি করতে হবে এই ক্লাসের মধ্যে crad.php এর মধ্যে আমার কি করতে হবে একটা ফাংশন তৈরি করতে হবে ফাংশনের নাম কি দেব পাবলিক ফাংশন ডাটা ভিউটা কিন্তু বড় এটা বুঝতে হবে এই যে পাবলিক ফাংশনের মধ্যে আমি কি ডাটা কি করছি ভিউ করাচ্ছি ডাটা ভিউ নামে আর কি এখন ডাটা ভিউ করার আগে আমার কি করতে হয় এই ডাটাটা কি করতে হবে সিলেক্ট মনে আছে আমরা এইভাবে লিখতাম না SELE সিলেক্ট তারপর কি লিখতাম ফ্রম অল ফ্রম তারপর কি লিখতাম টেবিলটার নাম তাই না টেবিলের নাম এইভাবে লিখতাম না আগে হ্যাঁ এখন আমি কি করতেছি পিডিও থেকে এইভাবে লেখা যাবে এটা প্রসেস এখন কি এইভাবে লেখা যাবে না তারপরে নাম দিতাম কি এসকিউএল বা কোয়ারি তাই না এখন এটা কোয়ারি লিখবো কিভাবে এই যে এইভাবে আবার একটা স্টেটমেন্ট বানাবো STATS স্টেটমেন্ট তারপর কি
কি লাগবে, আমার কানেকশন কয়টা লাগবে? চারটা। হুম, এখন এই কোয়ারিটা কোথায় আছে বলতে পারেন? এই কোয়ারিটা এখানে দেখছেন একটা কোয়ারি নামে একটা ভ্যালু আছে, এটা কোথায় আছে বলেন তো? ডাটা ইনপুটে। এটা আছে কোথায়? ডাটা ভিউ করাবো কোথায়, কোন পেজে? index.php তে কোথায়? ইন্ডেক্স। এখন index.php তে দেখি যে কিউরি নামে কিছু আছে কিনা। এই দেখেন, এই যে দেখছেন কিউরি হ্যাঁ, কি, আমি কিউরিটা কোথায় লিখছি? index.php তে। index.php তে, কারণ ডাটাটা ভিউ করবো কোথায়? এখানে, তাই না? তাহলে এখন কি করছি, এতটুকু বুঝাই। এইটা কি, এইখানে আমি কি ডাটা আনবো, এখানে কি করব আমি, কোথায় পেজ আনবো, কোন পেজ আনবো? এই দেখেন সিরিয়াল, এটা তো বুঝছেন, প্রথম সিরিয়াল, দ্বিতীয় সিরিয়াল, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর কি কান্ট্রি, মেসেজ, তাই না? এটা হচ্ছে টি হেড। এই হেডের আন্ডারে কি থাকবে? বডি। বডির আন্ডারে কি হবে? পিস। এই আমার লুপ করে ডাটা আনতে হবে, তাই না? এই তো। তা আমি প্রথমে কি করি, স্কুল লিখতে হবে না, কোয়ারি লিখতে হবে না, কি করি, সিলেক্ট অল ফ্রম কি, কোন টেবিল থেকে আনবে, ইনফরমেশন। কোথায় আনবে? আমার এই ডাটা index.php এর মধ্যে নিয়ে আসবে টি বডির ভিতরে, ঠিক আছে? ওকে, এখন এটার আমি নাম কি দিছি, এটার নাম দেন আপনি, অন্য কিছু দেন, এটার নাম দেন এসকিউএল, কিউএল। আচ্ছা, এসকিউএল লিখছেন, এবার স্কুল দিলাম। এই এখন আমি এটাকে কি, এই এই এখন এটা আমার কোথায় লাগবে, যেখানে আমি কি করব, এটার ফাংশনগুলি লিখবো, ঠিক আছে? ফাংশনগুলি কোথায় লিখবো আমি? ক্রাডের ভিতরে। তাহলে আমার এখানে কি হবে? এসকিউএল, ঠিক আছে? তাহলে আমি এসকিউএলটা, এটার মধ্যে কি আছে, এটার মধ্যে কি আছে, আমার এটা আছে, কোনটা? এইটা আছে, তাই না? সিলেক্ট অল ফ্রম ইনফরমেশন। এই ডাটাগুলি এখন কার মধ্যে চলে গেছে? এই ফাংশনের ভিতরে চলে গেছে। ফাংশনের নাম কি? ডাটা ভিউ। ডাটার মধ্যে চলে গেছে। হ্যাঁ, সিলেক্ট অল ফ্রম এখন কোথায় আছে? ডাটা ভিউর মধ্যে চলে, ডাটা ভিউর ফাংশনের মধ্যে আছে, আছে তো? ওকে, তাহলে আমি প্রথম স্টেটমেন্ট কি নিছি? দিস, ঠিক আছে? ডিবি। যদি আমি এটা যদি না নিতাম, আচ্ছা আমি যদি এটা না নিতাম তাহলে কি করতাম? আমার এখানে লিখতে হইতো। এটা যদি আমি এখানে না লিখতাম তাহলে আমার কোথায় লিখতে হইতো বলেন তো? এই যে এখানে লিখতে হইতো, ঠিক আছে? তখন আমার স্কুল না দিয়ে, ঠিক আছে, এটা এখানে লিখতে হইতো। তখন আমার কি লিখতে হইতো? আর একটা স্টেটমেন্ট লিখে লিখতে হইতো। কি লিখতে হইতো? এখানে কিউরি লিখতে হইতো, কিউরি বা এসকিউএল স্কেল লিখে কি লিখতে হইতো? সিলেক্ট অল ফ্রম ফর ইনফরমেশন। এখন কোথায় চলে গেছে? এখন কোথায় আছে এটা? এসকিউএল। এটা এখন কোথায় আসবে? এটা এখানে চলে আসবে। এতটুকু কি ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা জান, আমি এখান থেকে এটা সরাই দিলাম। ওকে, আমি এটা সরাই দিলাম। এখন সরাই দিয়ে কোথায় নিয়ে আসছি? এটার মধ্যে নিয়ে আসছি, ক্রাডের মধ্যে নিয়ে আসলাম, জান, ঠিক আছে? সিলেক্ট অল ফ্রম কি ইনফরমেশন, ঠিক আছে? কোথায় এখন আছে? স্টেটমেন্টের মধ্যে চলে গেছে, তাই না? এখন এটা স্টেটমেন্টের মধ্যে কি, দিস ডিবি তো আমার এইভাবে ঢুকতে হবে, তাই না? আর ফাংশনের নাম কি? প্রিপেয়ারের মধ্যে কি আছে? প্রিপেয়ার ফাংশনের ভিতরে কি আছে? এসকিউএল। এই স্কোয়ারটা আছে। এসকিউএল। তো এখন এটা কি করতে হবে? এক্সিকিউট করতে হবে না? হুম, এই স্টেটমেন্টের এখন কি করতে হবে? এক্সিকিউট করতে হবে। এক্সিকিউট। আর ওইখানে কি করতে হইতো? রান করতে হইতো, তাই না? আর এখানে আমার এটার মধ্যে কি, ওটার মধ্যে কি ফাংশন ছিল? ডাটা নিয়ে আসার ফাংশন কি ছিল? মনে আছে ক্র্যাট পিএইচপি তে? ওই যে প্রসেস পিএইচপি তে কি সিস্টেম ছিল? ভুলে গেছেন এত তাড়াতাড়ি? এটা মনে করে দিই।
যে মাইস্কুল ফেচ এটা নাকি? এটা তো ডাটা আনা মাইস্কুয়েল ফেচ, কিন্তু ডাটা রান করতে কি করতে হইতো মনে আছে? আমার ওই ফাংশনটাকে রান করার জন্য কি করতে হইতো মনে আছে? কি করতে হয়েছে? এই যে মাইস্কুয়েলে কোয়েরি ছিল রান, এটার মধ্যে কয়টা ছিল? দুটা প্যারামিটার ছিল মনে আছে? একটা কানেকশন আর একটা কি, ডাটা আর হচ্ছে কি ওই যে এই যে এইটা এসকিউএলটা, এসকিউএল। এই যে এটা মনে আছে? এটাতে রান করতাম আর এখানে কি করতে হয়? এক্সিকিউট করতে হয় ওই যে এই পুরো স্টেটমেন্টটাকে। আমি ধরে এই যে জিনিসটা একই জিনিস, এটার মধ্যে কি যে কানেকশন কোনটা? যে ডিবি, তাই না? আর আমার প্রিফারে কি এসকিউএল, এই যে এটা আছে, দুটো ফাংশন আছে হ্যাঁ ডিবির ভিতরে প্রিপেয়ার, ঠিক আছে? এই জিনিসটা চলে গেল, ঠিক আছে? তারপর কি করলাম? স্টেটমেন্টারে এই স্টেটমেন্ট ভ্যালুটাকে কি করলাম? এক্সিকিউট করে দিলাম। এটার অর্থ হচ্ছে এখানে এইটা, এটার অর্থ হচ্ছে এই যে এই জিনিসটার অর্থ হচ্ছে এই যে এইটা, ঠিক আছে? ক্লিয়ার তো? জি ভাই। এতটুকু বুঝছেন? এখন এই স্টেটমেন্টটা যদি কি হয়, এখন আমরা শর্তের মধ্যে চালাবো। স্টেটমেন্টটা যদি রো যদি কাউন্ট করে 0 হয় তাহলে কি হবে? এই যে হোয়াইল লুপ চালাতে হবে না? লুপের যে এটা STATMEN স্টেটমেন্ট ফেচ, এটার ফাংশনটা হচ্ছে এটা পিডিও অ্যাসক। ওকে, ক্লিয়ার কিনা? আমি এখন এই স্টেটমেন্টটা কি করছে কন্ডিশনের মধ্যে নিয়ে আসলাম যে রো কাউন্ট যদি কি করে 0 ধরে, ঠিক আছে? তাহলে হোয়াইল কি করবা? লুপ করবা কি এই যে এইটা স্টেটমেন্ট ফেচ অ্যাসক। আর ওখানে আমি ডাটা দেখাতাম কিভাবে? মাইস্কুয়েল ফেচ এরে ডাটা নিয়ে আসতাম কিভাবে? মাইস্কুয়েল ফেচ। মাইস্কুয়েল ফেস এর আর এখানে কি নিয়ে আসবো? পিডিওতে ফেচ তো থাকবে, কিন্তু স্টাইলটা হবে কি পিডিও ডবল ডট কলন দিয়ে ফেচ অ্যাসক, একই জিনিস, ঠিক আছে? ক্লিয়ার কিনা? হুম ওকে, ঠিক আছে। তাহলে হোয়াইল আমি এখানে আমি টেবিলগুলো এখানে নিয়ে আসবো, ঠিক আছে? এই যে হোয়াইল শুরু করলাম এখানে, এই যে এই লুপটা কোন পর্যন্ত শেষ হবে? কয়টা ফিল্ড আমার? কয়টা কি ফিল্ড? ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি, মেসেজ কোথায় আছে? এই যে এখানে লুপ শেষ করে দিলাম, এই যে লুপ। ক্লিয়ার? জি এই যে আমি লুপটা কোথায় শেষ করছি? এখানে, ঠিক আছে? তাহলে এখন আমি দেখি ফিল্ডগুলি নেই। প্রথম ফিল্ডের নাম কি আমার? আইডি আছে না? ইসেট রো কোনটা আমার? এই যে এটা। এখন এটার আমি কোনটার মধ্যে এই স্টেটমেন্টটা আমি কার মধ্যে আমি এটা শো করে দিতে পারি? শো, আমি এটা শো করলাম কার মধ্যে? এখন এটা কার মধ্যে চলে গেছে? শো এর মধ্যে। শো এর মধ্যে চলে গেছে। শো, ঠিক আছে? তাহলে আমার টি আর নিব, আরেকটা কি যে টিডি, এই টিডি শেষ। ক্লিয়ার? প্রথম টিডি, হ্যাঁ কি প্রথম লুপ শেষ করছি আমি এটার ভিতরে কি ইফ ইজ সেট রো, যদি রো হয় তাহলে আইডি এটা কি নিবে? এটা কি রো আছে না শো আছে? শো আছে। শো, এটা ক্লিক হবে আর এটা কি হবে? প্রিন্ট হবে। ওকে, তাহলে আইডি প্রিন্ট করলাম ইফ ইজ সেট, ঠিক আছে? এই লুপটা এখানে শেষ হয়ে গেল ইফ কন্ডিশনে, ঠিক আছে? ইফ কন্ডিশন এখানে ইফ নিছি না, ইফের এটা, ঠিক আছে? ইফের এটা শেষ হচ্ছে আবার এখানে কি সিস্টেম আছে কিন্তু। ওকে, তারপরে এটা এখানে আমার কি এর মধ্যে আমার কি শেষ হয়ে গেল? টিডি শেষ, এই যে টিডি। পিএসপি তো পিএসপি কোডের মধ্যে লিখতে হবে টিডি। ওকে, এই টিডির মধ্যে পিএসপি শেষ, এই যে এতটুকু পিএসপি শেষ। হ্যাঁ, ওকে, এখানে শুধু ইফ থাকবে, এলস থাকবে না। এতটুকু শেষ। ব্যাপারটা বুঝছেন? রো যদি হয়, ঠিক আছে, রোতে যদি ক্লিক করে, ঠিক আছে, তাহলে কি হবে? শো করবে কি আইডি, আইডি প্রিন্ট করবে কি আইডি। ওকে, টিডি আমি শেষ করলাম। টিডি আন্ডার পিএসপি। এখন আবার দ্বিতীয় ফিল্ডের নাম কি? ফার্স্ট নেম। তাহলে ফার্স্ট নেমে কি লিখছে? পিএসপি টিডি আন্ডারে, টিডি আন্ডারে হবে সব। এটা হচ্ছে টিডি। আরেক কলামে কি করলাম? পিএসপি নিলাম। ইফ ইজ সেট, এটার নাম কি? শো না রো? শো ফার্স্ট নেম, প্রিন্ট করবে কি? ফার্স্ট নেম, ঠিক আছে? আমি কিন্তু ফাংশন বানাচ্ছি। তারপরে দ্বিতীয়টার নাম কি? SHOW, শো। লাস্ট নেম, এটা কি হবে?
শো লাস্ট নেম। তারপরটার নাম কি? কান্ট্রি কান্ট্রি। কান্ট্রি কি হবে, শো না রো? সব শো। শো, এস এইচ ও ডব্লিউ, শো। এটা কি হবে? হুম, মেসেজ এটা কিন্তু মেসেজ হবে না, এটা কিন্তু সাবজেক্ট হবে। সাবজেক্ট এই ফিল্ডের নাম কি রাখছি আমি? সাবজেক্ট সাবজেক্ট, এস ইউ বি জি সি, সাবজেক্ট। শো সাবজেক্ট, ঠিক আছে। তারপরে এটার আমরা আরেকটা ঘর রাখছি, ওই ঘরের মধ্যে কি হবে? অ্যাকশন। অ্যাকশন করে দিতে হবে না, অ্যাকশন। ভাই এখানে তো মেসেজের সাবজেক্ট হবে। সাবজেক্ট করে দেন, সমস্যা নেই। সাবজেক্ট। তাহলে আমার এটা কি হবে, অ্যাকশন দিতে হবে না? হ্যাঁ অ্যাকশনটা আমার কোথায়? এই যে অ্যাকশনটা তো বুঝছিনি। এ রেফ এডিট আইডি, এটা তো পারবি নি। এটা কি এখন শো? ওই একই দিন, এটা তো সোজা জিনিস। শো, ঠিক আছে। এটা ডিলেট, এটা ডিলেট পিএসপি করছে, একটা এডিট পিএসপি করছে। হ্যাঁ, এই অ্যাকশন গুলি। হ্যাঁ, এটা তো বুঝছেনি। তারপরে এটা আমি শেষ করলাম, এখানে এসে আমি শেষ করলাম এস দিয়ে আর একটা টিয়ার করে নাথিং হেয়ার। যদি না পাই তাহলে এখানে মেসেজ দেবে কি নাথিং হেয়ার, মানে কোনো ডাটা পাইনি, ঠিক আছে। এলস, এলস করতে হবে না। পিএসপি শুরু করে শেষ করে আমি এটা এলস করলাম, ঠিক আছে। নাথিং হেয়ার, শেষ। তাহলে আমার এখানে কি করলাম, আমি পুরো এই ফাংশনটা কোথায় কল করব? এই ফাংশনটা আমি কোথায় কল করব? ডাটা ভিউ। হ্যাঁ, হ্যালো। জি ভাইয়া। index.php তে এইটা আমি index.php তে পাই তো। index.php তে কি সরাসরি দিলে হবে এটা? না আমাকে আগে ধরতে হবে কাকে? আমি একটু লিখি, বলেন আগে ধরতে হবে কাকে? আমার এই ক্লাসটা এখন কোথায় আছে? এই ক্লাসটা এখন কোথায় আছে? অবজেক্টে ডিবি। db.php এইভাবে না, প্রথমে আমার কি ইনক্লুড করতে হবে কি? আগে include db.php সি এল ইউ ডি, ইনক্লুড কি হবে? ডিবি ডট কি পিএইচপি নাকি? ব্র্যাকেটের মধ্যে আর এটা বুঝছি তো, এটা তো বুঝছি। ও না সরি আমি একটু বোঝানোর জন্য আর কি, ঠিক আছে। এই তো নাকি? তারপরে কি করতে হবে এখন? ডিবি পিএইচপির মধ্যে কি আছে? অবজেক্ট আছে এই ক্লাসটা আছে, এটা এই ক্লাস, এই ক্লাসটা আছে। এই ক্লাসটা এখন কার ভিতরে আছে? অবজেক্টের মধ্যে অবজেক্টের ভিতরে কি আছে? আমি কোন ফাংশনটা ধরবো? এটাই তো নাকি? ডাটা ভিউ এটা ধরলে হবে? এইভাবে লিখলে হবে? এই তো। না, ভিতরে প্যারামিটার দিতে হবে না। এর ভিতরে তো প্যারামিটার আসবে কেন? এটা কোনো আইডি উডি আছে নাকি? এটা তো ডাইরেক্ট সরাসরি চলে আসবে ডাটা, তো ফেস নিয়ে আসবে। এর মধ্যে প্যারামিটার আসবে কেন? আমি তো প্যারামিটার দিছিলাম, যদি আমি এখানে দিলাম তাহলে প্যারামিটার। আমি স্কুল এখন এর ভিতরে নিয়ে আসি না, এখন তো এখন কোনো প্যারামিটার লাগবে না, ঠিক আছে। এখন আমাকে এই ফাংশনটা কল করে দিলে হবে, ওকে। এভাবে কল করে দিলে হবে, ওকে। তাহলে আমি এই কাজটা এখন index.php তে করব, কি কি? index.php তে প্রথমে কি করছি, এই যে দেখছেন, ওকে। এখন এই ডাটাটা আমি কোথায় শো করাবো? এটা কোথায় শো করব? এই ডাটা ভিউটা কোথায় শো করাবো? এই ফাংশনটা index.php পিএইচপি তো ঠিক আছে, কোথায় শো করাবো? টেবিলের ভিতরে কোথায় শো করব? টেবিলে index.php টেবিল। টেবিলটা কোথায় শুরু হয়েছে? এই যে টেবিল শুরু হয়েছে, এই যে টেবিল শুরু হয়েছে, হ্যাঁ ওকে। তো এখন আমার এই অবজেক্টের নাম কি? আমি ওইটা নিয়ে আসি। কার্ড আরে এখন অবজেক্টের নাম কি আমার?
ভুলে গেছে। কার্ড। ক্রাড না, অবজেক্ট। অবজেক্টের নাম তো অবজেক্টই। এখন আমি কি ডিবির ভিতরে নাম কি রাখছি? অবজেক্ট লিখছি না? হ্যাঁ হ্যাঁ। তো ভুলে যান কেন? কোথায় এখন এটা অবজেক্ট? আর নাম কি? এটা কার মধ্যে আছে? অবজেক্ট। অবজেক্টের ভিতরে কি আছে? কোনটাকে ধরবো? ডাটা ভিউ। এই ফাংশনটাকে ধরবো। ওকে, এখন হবে? জি ভাইয়া দেখেন। আচ্ছা, এখন আমার কোথায় আছে? index.php তে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি হেডার তো দিয়ে রাখছি না? এটা তো লাগবে না। আচ্ছা, অ্যাকশন কোথায় দিছিলাম? ইনপুট। ও হেডার দিছি কোথায়? index.php, ঠিক আছে, দিয়ে রাখছি। এখন আমি একটা ডাটা বাট ইনপুট করতে হবে। আচ্ছা, এটাই তো না? আচ্ছা, আবার সীমা করি। সীমা, সীমা, ঠিক আছে। এখন ক্লিক করলে কোথায় যাওয়ার কথা? ইনডেক্স। ইনডেক্স। কি বলতেছে? কি করছি? রেসপেক্টিং সিনট্যাক্স এরর হইছে। কি হইছে? এই সিনট্যাক্স এই যে আমার এররটা দেখা দিছে কি, এই যে এটা হবে না, ঠিক আছে? আচ্ছা, এখানে হবে না কারণ কি? আমাকে এটা কি করতেছে? এটা এখানে হবে না, এটা বলতেছি। সিলেক্ট অল ফর্ম ইনফরমেশন না? এখানে মনে হয় এই ফাংশনে কাজ করবে না। সি অল ফর্ম। আচ্ছা, আমার এটা কি ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এই ফাংশনের ভিতরে মনে হয় এই সিম্বলটা কাজ করবে না। এটা ওই আগে যেখানে ছিল ওইখানে দিতে হবে। ওইখানে নিতে হবে, ঠিক আছে? তাহলে আমার এটা আমি কই রাখবো? স্কুলের ভিতরে রাখবো, ঠিক আছে? আর এটাকে আমি কই নিয়ে যাবো? index.php। কারণটা কি, এখানে আমার ওই যে স্টারটা কাজ করবে না ফাংশনের ভিতরে। এটা আমরা কি বললাম, একটা শিখা জিনিস। পিএইচপির কি স্টারটা ফাংশনের ভিতরে কাজ করে না, ঠিক আছে? তাহলে আমার কোথায় যাবো? আমি এটাকে এখানে জাস্ট এখানে তৈরি করে দেবো, শেষ। ক্লিয়ার? হ্যাঁ। হয় না তো? আমার এটা স্কুলটা এখন কার ভিতরে আছে? ডাটা ভিউ। এখন এটা ভিতরে আছে না? এখন আমি সেভ দিয়ে এখন দেখি আমার আবার দেখি। চৌত্রিশ। কি করেছে? ও আচ্ছা 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 আচ্ছা, সরি সরি সরি, সমস্যা তো এটা না। আচ্ছা, দেখো এটাতে নিয়ে আসি তো। আচ্ছা, সমস্যাটা বুঝতে পারছেন? হ্যাঁ, কমেন্ট করা ছিল। ওইখানে কমেন্টস করা ছিল। আচ্ছা, আমরা আবার এখানে নিয়ে আসি। হ্যাঁ, তাহলে ওইখানে মনে হয় এটা একটা ধরে নেয়, ধরছে। দেখি তো আসলে কি, এটা নাকি। তাহলে এখানে কি হবে? এটা হবে না, তো ইনডেক্সেও তো হবে না ভাইয়া। তাহলে ইনডেক্স আমার থেকে সরাই ফেলছি ইনডেক্স থেকে, ঠিক আছে? ওই যে এসকিউএল সরান। ওকে, তো দেখি কাজ করে কিনা। এবার আমার কোনো এরর নাই। db.php এর 19 নাম্বার লাইনে ভুল হয়েছে। আনডিফাইন্ড ভেরিয়েবল ডাটাবেস। ও আচ্ছা আচ্ছা, আমি কি এখানে কি ঝামেলা করছি, ঠিক আছে? এই যে এই যে এখানে এটা কি করছি আমি? ডাটাবেস, ডাটাবেস। আর আছে সমস্যা? হ্যাঁ হ্যাঁ, ওই যে db.php তেও আছে ভাইয়া।
db.php তে ডাটাবেস তো করছি। ওই যে আচ্ছা উপরে। ওকে, এবার ভুল করতেছে কোথায়? ক্রাফট 46 নম্বর ভুল করছে। 46 নাম্বার লাইন। হয়তো ভুল করছে। শব্দ হচ্ছে কোথায়? এখানে বানানটা ভুল করছে, দেখেন তো। বানান ভুল করছে, হ্যাঁ। এবার আসছে, বুম। আমার ডাটা কি আসছে? এটা ডিলিট করে দিই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা প্রথম ডাটাটা। আচ্ছা আচ্ছা, এবার ডাটা কি আসছে আমার? তো ক্লিয়ার তো? জি ভাইয়া। আচ্ছা, আমি আর একটা জিনিস শিখাই। আমি যদি এখন এখানে 1 2 3 সিরিয়াল করতে চাই, তাহলে আমি কি করতে হবে? আমি ডাটা পুরনো 1 2 3 থেকে আসবে ডাটাবেস থেকে। ভাইয়া ওই ডাটাবেজে যে ইয়া হ্যাঁ স্ট্রাকচারে যে কোড লিখতে হবে একটা। এখানে এটাকে দেখাইছিলাম আমি। হ্যাঁ দেখাইছে। হ্যাঁ দেখাইছিলেন। কি লিখতে হবে? ট্রানকেট, TRNCAT, ট্রানকেট টেবিল। টেবিলের নাম কি? ইনফরমেশন। ভাই বানান ভুল হইলো তো। TAB, ট্রানকেট ইনফর। ও আচ্ছা, টাইপিং মিস্টেক হচ্ছে। এন হবে, এন ও দিছেন। যাক, ক্লিয়ার হয়েছে এখন? আচ্ছা, এখন ঠিক আমার এখন কিন্তু আমার ডাটা নাই, ঠিক আছে? আমি অ্যাড করে দিলে এখন আমার প্রথম থেকে আসবে। এটা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এই যে আসছে, ঠিক আছে? ডাটা 1 থেকে আসে না? এখন 1 থেকে সিরিয়াল করব। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এটা ক্লিয়ার। জি ভাই আজকে এই পর্যন্ত থাক, আর করাইন না, তাহলে মাথা ঘুর ধরবো। কি খুব কঠিন লাগতেছে? এটা কিন্তু এটা যদি বুঝেন তাহলে ঠিক আছে, তাহলে ডেভেলপমেন্ট হয়ে গেলাম। বড় বড় প্রজেক্ট কিন্তু আমরা এইভাবে তৈরি করি, ঠিক আছে? যে এখানে একটা জায়গায় আমি সব ক্লাস লিখবো, ক্লাসের উপরে ফাংশন লিখবো, ঠিক আছে? ডাটা ভিউ পর্যন্ত থাকবে। আজকে এই কোড পর্যন্ত থাকলে ভাই, থাকবে এটা কোডগুলো কপি করে শুধু স্ট্রাকচারগুলো চেঞ্জ করে দিলে হয়ে যাবে। কোডগুলো কপি করলে বুঝতে হবে না? হ্যাঁ সেটা তো বুঝতে হবে, বুঝতে হবে না? প্র্যাকটিস করতে হবে অনেক। আমি শুধু এই ডাটা ভিউটা এখানে বানাইছি, শিখে জাস্ট এই ফাংশনটারে কি কল করে দিছি। কত সোজা না? এই ফাংশনটা কোথায় কল করছি? index.php তে কল করে দিছি। কিসের মাধ্যমে? অবজেক্ট ধরে। এই যে অবজেক্টের মধ্যে ডাটা ভিউ এটা দিলাম, আর ঠাস করে আমার ডাটা সেট চলে আসলো। আমি কি index.php এর মধ্যে কোনো কোড লেখা আছে? খালি আমি এই এই ইয়াটা কোথায় আছে, অবজেক্টটা কোথায় আছে সেটাকে মেনশন করে দিছি। কত মজার জিনিস না? এটা খুব এটা 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 সিস্টেমটা কি ভালো লাগতেছে না? এরকমই তো হওয়া উচিত। আচ্ছা, আপনাদের যেটা হচ্ছে আমার এরকম একটা ক্রাফট করে দেখাবেন, ঠিক আছে? আপনাদের হচ্ছে বাড়ি কাজ পারবেন না? জি ভাই যে এত প্র্যাকটিস করি। কোড তো রানই হয় না কেন? কি করবেন? এখন ভাইয়া সীমার প্রবলেমটা দেখেন। এবার সীমার প্রবলেমটা দেখা দেখ কি অবস্থা, সীমার কি আর অবস্থা। ভাই রেকর্ডিংটা অফ করেন, করে এই রেকর্ডিংটা আর রিপোর্টটা দিয়ে। আচ্ছা, রেকর্ডটা দিয়ে দিতেছি। বেশি বড় হয়ে গেলে সমস্যা না? হ্যাঁ বেশি ভাই বড়। এই কোডটাই দিয়ে অন্য কোড দিয়েন না, পরে গ্যাঞ্জাম লাগে। তাই আমি পুরো প্রজেক্টে দিয়ে দিব, সমস্যা নাই। এখন প্রজেক্ট লাগবে না।